কাপড় দেখা পরে মায়ের গোসল করা। শুনুন, পুরুষের জন্য কাপড় লাগে কয়টা? তিনটা। আর মহিলার জন্য পাঁচটা। পুরুষের জন্য যে তিনটা দরকার, এই তিনটার নাম কি কি? ইজার, ইজার, কামিজ, লেফাফা। এই তিনটার সাইজ তিন রকমের। তিনটার সাইজ কি? তিন রকমের। একেবারে সর্বশেষে যেটা পেঁচাবো ওইটা বিছাইতে হবে আগে। হুজুর আসছে, দি হুজুর সামনে দেখুন। হ্যাঁ হ্যাঁ, শুনুন, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কাপড় কোনটা? লিফাফা। এরপরে মধ্যম আকৃতি কোনটা? কামিজ না, ইজার। ইজার এরপরে হলো কামিজ। কামিজটা এটা থাকবে শরীরের সাথে, এই উপরে এক পাট নিচে এক পাট, অর্থাৎ যেটা গলার ভিতরে ঢুকানো হয়, যেটা কি গলার ভিতরে ঢুকানো হয় সেটা হলো কি? কামিজ। এই কামিজটা উপরেও থাকে নিচেও থাকে। এরপরে যে দুটো কাপড় বিছানো থাকে যেটা পরে পেছানো হয়, এর একটা হলো ইজার, তার চেয়ে আরেকটু বড় যেটা সেটা কি? লিফাফা। আর কামিজটা হবে আমাদের, হ্যাঁ কামিজ আমরা তো জানি, কামিজ অর্থ কি? জামা। তাহলে যেটা জামা পরানো হয় সেটা এই গলা এভাবে থাকে এবং এখান থেকে এই যে আমাদের এক গন্ডি বুতাম, এই যে এক ফাড়া দিয়ে এই করা হয়। তাহলে এই জন্য ওটার গলাও কাটতে হবে, অর্ধেক মাঝখান দিয়ে গলা কাটতে হবে এবং এই বুক চিরে দিতে হবে। এটা পুরুষের জন্য। এবং এটা লম্বা হবে, আমরা যে নেসপেসাক জামা পরি না, নেসপেসাক জামা পরি, এই জামার সাইজই হবে এটা। আর বাকি ইজার এবং লেফাফা এটা পুরো তার পা এবং মাথা যেন ঢেকে যায় সেই পরিমাণ লাগবে। এটা লাগবে লম্বা। পাশাপাশি মানুষের স্বাস্থ্য অনুযায়ী পুরো শরীর ঢাকতে তার যতখানি চওড়া দরকার, এক্ষেত্রে যদি দুই পাট কাপড় দিয়ে সেলাই দিয়ে বড় করা দরকার হয়, স্বাস্থ্য যদি কারো ভালো থাকে, সে বড় করতে হবে। প্রয়োজন অনুযায়ী বড় করে এরপরে তৈরি করতে হবে। তো এখন আপনাদেরকে এই যে লেফাফা বিছানো হলো, লেফাফাটা হবে সবচেয়ে বড়। লেফাফাটা সবচেয়ে বড়। এই লেফাফা বিছানো হলো। সর্বপ্রথম লেফাফা বিছাতে হবে। অনেকে এই লেফাফার মাপ জানতে চায়। আসলে লেফাফার নির্দিষ্ট কোনো মাপ নাই, এটা ব্যক্তি বিশেষ। অনেক আছে লম্বা মানে সাইজের, কিছু আছে খাটো। কাজে ওই ব্যক্তির মাথার মানে বাহিরে যেন কিছু কাপড় অতিরিক্ত পেঁচানোর মতো থাকে এবং পায়ের বাহিরে যেন কিছু অংশ পেঁচানোর মতো থাকে, এতটুকু কাপড় অতিরিক্ত রেখে লেফাফা কাটতে হবে। এটা ব্যক্তি হিসেবে বড় ছোট হবে, এটা একই ভাবে এরকম। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিক ভাবে মানুষ 3.5 হাত, এখন প্রত্যেকে যার যার হাতের 3.5 হাত। যেই লোকটা হয়তো 6 ফিট লম্বা সেই ব্যক্তি আর একজন আছে 4.5 ফিট, এই দুইজন তো এক হবে না। এই জন্য স্বাভাবিক ভাবে ওই ব্যক্তির চাইতে 1 বিঘত অতিরিক্ত মাথার দিকে, 1 বিঘত অতিরিক্ত পায়ের দিকে, এই 1 হাত অতিরিক্ত রাখা হয়। এটা হচ্ছে স্বাভাবিক দেহ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির চেয়ে অতিরিক্ত মাথার দিকে 1 বিঘত, পায়ের দিকে 1 বিঘত, এই 1 হাত অতিরিক্ত রেখে লেফাফা অর্থাৎ শেষের যে কাপড়টা থাকে এটাকে বলা হয় লেফাফা। আর এরপর দ্বিতীয় স্তরে যে কাপড়টা দেওয়া হয় এটা ইজার। ইজার মানে হলো লুঙ্গি আসলে। এই যে ইজার বিছাও, না নিয়ে এসো। এই দুইটা কাপড় বর্তমানে প্রায় সমান সাইজেরই দেয়। এই দুইটা একসাথে আপনারা হয়তো দেখে থাকবেন যে মুদ্রার এই দুইটা কাপড় একবারে প্রায় সমান সাইজের দিয়া ওই দুইও কাপড় পরায় দেয়। আর যদি একটু শর্ট দিতে চায় তাহলে মাথা হইতে পা পর্যন্ত এই পুরাটা নেই, অর্থাৎ একটু এটা সাইজে ছোট দিতে পারে, কিন্তু কাছাকাছি প্রায় সমান সাইজের থাকবে। দুইও কাপড় যাতে মোড়ানো যায়। আর ছোট থাকবে শুধুমাত্র জামাটা। পর্যন্ত রাখবে।
অর্থাৎ হুজুর বলছেন যে টাকনুগিরা অর্থাৎ এই যে ইজারটা থাকবে এটা টাকনুগিরা পর্যন্ত থাকবে, তার বাইরে না যায়। আমরা স্বাভাবিকভাবে যেভাবে ইজার করি, ইজার মানে লুঙ্গি, লুঙ্গি আমরা টাকনুগিরার নিচে পরি না। স্বাভাবিক জীবিত অবস্থায় যে লুঙ্গি পরি আমরা, এটা টাকনুগিরা পর্যন্ত পড়া হয়। হাদিস শরীফে আসছে মা আসফালা মিনাল কাবাইন মিনান নার, অর্থাৎ টাকনুগিরার নিচে যেই অংশটা কাপড়ের দ্বারা ঢেকে থাকবে ওইটা অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য জীবিত অবস্থা আমরা টাকনুগিরার উপর পর্যন্ত আমাদের ইজার ছিল, এই ইন্তেকালের পরেও তার ইজারটা টাকনুগিরা পর্যন্ত নিয়ে আসা, অর্থাৎ পাও পর্যন্ত থাকবে একটা পায়ের বাইরে, আর এটা থাকবে টাকনুগিরা পর্যন্ত। আর জামা থাকবে নেসফে সাক পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিকভাবে জীবিত অবস্থায় যেভাবে সুন্নাত হলো সাক মানে নলা আর নেসফে মানে অর্ধেক, অর্থাৎ পায়ের যে এই নলাটা আছে এই নলাটার অর্ধেক পর্যন্ত, এই পর্যন্ত জামা আমরা স্বাভাবিকভাবে পরি। যারা এর বেশি লম্বা পরে এটাও ঠিক না, আর শর্ট পরলে এটাও ঠিক না। একবারে টাকনুগিরা পর্যন্ত একদল আছে জামা পরে, এটা সুন্নাতের খেলাফ। নেসফে সাক, সাক মানে নলা। আমাদের আমতলী হুজুর আপনাদেরকে একটু আগে বলেছেন যে অনেক সময় ব্যক্তি যদি ফেটি হয়, মোটা হয়, তাহলে এই কাপড় যতটুকু আছে হয়তো এই স্পেসে তার নাও পেতে পারে, তখন এইটাকে ভিন্ন কাপড় কেটে এটার সাথে জড়াইয়া সেলাই করে এরপর কাপড় পাশে বাড়াতে হবে। এটাকে টানাটানি করে দেওয়া যাবে না, এটা যেন এক পাশ অর্থাৎ রেখে দ্বিতীয় পাশ দিয়ে পুরো পেঁচাইয়ে ঢাকিয়ে দেওয়া যায়, এতটুকু স্পেস অতিরিক্ত কাপড় তার পাশে থাকতে হবে। চিকন ব্যক্তিদের জন্য এতটুকুই যথেষ্ট, কিন্তু মোটা বা ফেটি ব্যক্তিদের জন্য পাশে অবশ্যই জোড়া দিতে হবে। যেমন আমাদের এই শব্দ মরহুম হযরত পীর সাহেব কিবলা, তার কাফিন যখন পরানো হয়েছে আমি সেখানে ছিলাম, তার কাপড়ের সাথে আরো প্রায় 1 হাত কাপড় অতিরিক্ত লাগছে, অর্থাৎ পাশে 1 হাত অথবা 1.5 হাত কাপড় এদের সাথে সেলাই করে এরপরে কাপড় বাড়াইতে হয়েছে। এরকমের অর্থাৎ যারা মোটা হবে অথবা ফেটি মানুষের জন্য কাপড় বাড়াতে হবে। যেমন কাটার সিস্টেম দেখাইছে, তোমার এই সাইজ মতো হয়েছে তো অর্থাৎ এখানে তুমি ব্যক্তির হিসাব করবা, অর্থাৎ পায়ের নলার অর্ধেক পর্যন্ত এটা হইতে হবে, এটি হলো মাপ। অর্থাৎ এই ভিতরের যে কামিজ বা জামাটা, এটা স্বাভাবিক নিয়ম হলো যে তার নেসফে সাক পর্যন্ত দেওয়ার জন্য যতটুকু লাগে, এটা কিন্তু কাপড়টা একটু শর্ট হয়েছে, এতটুকু হলে হবে না। অর্থাৎ এই দুইটা যে সাইজের নেছে সে তুলনায় এই কাপড়টা শর্ট হয়েছে, এটা বলাইছে বলা মানে। আর এই কাপড়টা কাটার নিয়ম হলো, অর্থাৎ আপনি প্রথমত এই কাপড়টাকে মাঝখানে ভাঁজ দেবেন। আমি এই দুইটা পাটে ভাঁজ দিয়ে নিলাম, এরপর 4 নাম্বার এই দুই দিকে ভাঁজ দেবেন। ভাঁজ দেওয়ার পরে এই যে কোণাটা বের হবে, এই কোণাটা স্বাভাবিকভাবে জামার যেভাবে কলার কাটে এইভাবে কলার কাটা হবে। এটা জালো কাটে যে দেখালে ভালো, হুজুর তো প্রায় কেটে থাকে। ঠিক রেখে নিচেরটা শর্ট দিয়ে যায়, এটা নিয়ম না। নিয়ম হয়েছে নিয়ম হইলো যে উভয় পার্টি সোজা সমান থাকবে, এরপর মাঝখানে গলা কাটা হবে, এটাই নিয়ম। কিন্তু কখনো যদি দেখেন যে কাপড় আসলে মাইয়েদের যে সাইজ তাতে শর্ট করে ফেলাইছে, দোকানদার কেটে দিয়েছে কম, তাহলে কিছু শর্ট যদি রাখেন সেটা নিচের দিকে রাখতে হবে, উপর যেন পুরো পা পর্যন্ত ঢেকে যায়, সাক পর্যন্ত। নিচের কাপড়টা যেহেতু নিচে মাইয়েদের নিচে পরে থাকবে, এটা নিচে আরো দুইটা কাপড় আছে, এজন্য নিচের কাপড়টা একটু শর্ট হোক, কিন্তু উপরে যেন শর্ট না হয়। উপরে পুরো সাক পর্যন্ত অর্থাৎ পায়ের নলা পর্যন্ত যাবে, আর স্বাভাবিকভাবে সমান রাখার চেষ্টা করবেন। এরপরে এখানে আপনি অর্থাৎ মাথা ঢুকে এতটুকু পরিমাণ প্রথমত ছোট করা, যাতে করে গলার সাথে এই গলা যতটুকু স্পেসে এতটুকুই কাটা হবে গলারটা, আর একটুখানি চিরে অর্থাৎ আমাদের যেভাবে গন্ডিওয়ালা জামার যেভাবে একটু চিরে থাকে এতটুকু নিচের দিকে একটু অল্প করে চিরে দেবে, যাতে করে তার মাথাটা স্বাভাবিকভাবে ঢুকে যায়। এই কাপড়টাকে যখন সাজানো হবে তো আপনি দেখাবে এই অংশটাকে ভাঁজ দিয়া মাথার দিকে রেখে দেবেন। যেই অংশটা আপনি বুক চিরেছেন এই অংশটা ভাঁজ দিয়ে রেখে দেবেন, আর এই যে গলার যে স্পেসটা কাটা হয়েছে এটা থাকবে উপরে। এবার মাইয়িতকে শোয়ানোর পরে এই উপরের অংশ আগে তার গায়ে দিয়ে দেবেন, এটা হাঁটু পর্যন্ত চলে আসবে। এরপর পর্যায়ক্রমে দেখাচ্ছে এই যে পুরো কামিজটা
পুরা কামিজ যে এভাবে যেটা হুজুর দেখাইলেন এভাবে অর্ধেক করলে মাঝখান হয়ে যাবে। মাঝখান হলো এই দিক থেকে মাঝখান হলো, এরপরে আবার এটাকে আরেক ভাঁজ দিলে একেবারে মাঝ বরাবর এই যে এই কোণাটাকে এইভাবে ধরে এই ধরলাম। এখন এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে মাথা প্রবেশ করার মতো একটা জায়গা হয়ে যাবে। ধরো এটা এইভাবে এই যে কাটা হইলো, এই যে এখন একটা জামার মতো হয়ে গেছে টুপি। এই যে হলো এখন একটা জামার মতো বোঝায় না। এখন এক পাশ দিয়ে বুক ছিঁড়তে হবে উপর দিয়ে, যেটা ওই পাটটাও যে পাশে বুক ছিঁড়া হবে ওইটা উপরের পাটে থাকবে। এই যে এখন একটা জামার মতো হয়েছে না, এই জন্য এটার নাম হলো কামিজ। এরপরে এটা আমরা এই যে এখন আমাদের কাপড় কাটা হয়ে গেল, এই কাপড় কাটার পরে আমরা এটা প্রস্তুত করে রাখলাম। এরপরে কাপড়ে কিন্তু দেয় যাতে মানে কি বিশেষ করে কর্পূর দেওয়া হয়, ধূপ দেওয়া হয়, সুগন্ধি দিয়ে এটাকে প্রস্তুত করা হয়। এরপর এটা রেখে দেওয়া হয়। এখন আপনাদের সামনে এখন মাইয়ের গোসল দেখানো হবে, মাইয়েরকে গোসল করানো। এটা তো আমি ডাইরেক্ট পরাই দেখাম, তো শ্বাসে পরাই দেখাম না, মাইয়ের পাশেই পরাই দেখাবো। গোসল করানো হয় এটা এইভাবে। এখন বাস করে থাক, এখন মাইয়েরকে গোসল করানো এটা দেখানো হবে। দেখেন এটা যদিও ফলস দেখানো হচ্ছে কিন্তু এটা হাসার চেষ্টা। সকলেরই তো এইভাবে এই ঘাটে চড়তে হবে, গোসল দেওয়ানো হবে, এই বিষয়গুলি মাথায় রেখে সবাই খেয়ালের সাথে দেখে। শুনুন, এখন এই গোসলের সময় আমাদের আনুষঙ্গিক অনেক প্রস্তুতি আছে। এক নম্বর হলো যে আমরা কোন জায়গায় বসে গোসল করাবো সেই জায়গাটা প্রস্তুত করা, ওই জায়গাটা আড়াল যুক্ত হওয়া, চারপাশ দিয়ে পর্দা দেওয়া এবং গরম পানির ব্যবস্থা করা। এর সাথে বড়ই পাতার গরম পানি দেওয়া। যদি একান্ত বড়ই পাতা না পাওয়া যায়, স্বাভাবিক গরম কুসুম গরম যেটা শরীরে সয়, একজন জীবিত মানুষের শরীরে যেভাবে আমরা যতটুকু সইতে পারবো এর বেশি দেওয়া যাবে না। গরম পানি, সাবান এই এবং প্রয়োজনীয় ন্যাকড়া, কারণ প্রয়োজনীয় ন্যাকড়া বা টিস্যু এগুলো একত্র করে সব জিনিস জোগাড় করে এরপরে গোসলে প্রবেশ করতে হবে। আর সতর্ক থাকতে হবে গোসলের এই কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের জন্য সতর খুলে না যায়। এবং ব্যবহার আচরণ মানে আমার ধরা ওঠা বসা এক্ষেত্রে সর্বক্ষেত্রে করতে হবে যে একজন জীবিত মানুষ আমি আমার মুরব্বীকে যেভাবে ধরলে সে যেন ব্যথা না পায়, এই যে মন মানসিকতা, সেই মন মানসিকতা কোমল হৃদয় রেখে তাকে আদব সহকারে গোসল করানো হবে। এই গোসল করানোর আগে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখা, যেহেতু এই মাইয়ের অনেক সময় অনেক মুখ খোলা থাকে, সেই মুখটাকে ভালো করে আটকাতে হবে, নতুবা গোসলের পানি মুখে চলে যাবে। বিশেষ করে নাকের ছিদ্র, কানের ছিদ্র এগুলো তুলু দিয়া বা কোনো ন্যাকড়া দিয়ে, ভালো ন্যাকড়া দিয়ে আটকাতে হবে। শুনুন, গোসল করানোর আগে স্বাভাবিকভাবে আগের নিয়ম ছিল 7টা টুকরা কাপড় থাকবে। প্রথমত ছোট ছোট অর্থাৎ কিছু কাপড়ের টুকরা 4টা কাপড় ছোট ছোট কাটা হয়, এগুলি 2 কানে ঢুকানো হয় এবং নাকের ছিদ্রের ভিতরে ঢুকানো হয়।
যাতে করে মাইয়েতকে গোসল করাতে গেলে নাকের ভিতর দিয়ে কোনো পানি না ঢোকে, কানের ভিতরে কোনো পানি না ঢোকে। এই জন্য ছোট সাইজের 4টে কাপড় রাখতে হয়, 2 নাকের ছিদ্রে 2টে এবং কানের ভিতরে 2টে। এবং বর্তমান যুগে তো টিস্যু ব্যবহার করা হয়, কিন্তু আগে আর বাকি 3টে কাপড় এক্সট্রা রাখা হতো ছোট ছোট। এটার দ্বারা তার ঢিলা বা কুলুক হিসেবে ব্যবহার করা হতো। মাটির ঢিলা যদি পাওয়া যায়, মাটির ঢিলাও ব্যবহার করতে পারে। তো মাইয়াতকে গোসল করানোর আগে স্বাভাবিকভাবে মাথার দিকটা একটু উঁচু করে পেটে আলতো করে চাপ দেবে। এক্সট্রা যদি কোনো ময়লা, মল ইত্যাদি তার থাকে সেটা বের হয়ে যাবে। গ্রামে দেখা যায় কি একবার অতিরিক্ত চাপতে থাকে, এতে মাইয়াতের কষ্ট হয়, এটা করবে না। যেটা তার স্বাভাবিকভাবে তার পায়খানার মানে বেগ ছিল, হয়তো ইন্তেকালের সময় অনেকের অনেক কষ্ট হয়, তো হয়তো তার সে ময়লা ইত্যাদি থাকতে পারে। তো গোসলের সময় এগুলো তো ধৌত করবেই। তো ভিতরে যদি তার গোসল করানোর পরে কিছু ময়লা আবার বের হয়ে তার কাপড় নষ্ট হয়ে যায়, তাহলে তো জানাজা হবে না। যেভাবে জানাজা পড়নেওয়ালার কাপড় পবিত্র হওয়া, স্থান পবিত্র হওয়া শর্ত, অনুরূপভাবে মাইয়েতের কাপড় পবিত্র রাখা এটাও জানাজার জন্য শর্ত। এটা আমাদের অনেকেরই জানা নেই। আমরা অনেকেই মাইয়েতের গোসল টোসল করানোর পরে যদি কোনো ময়লা বের হয়ে আসে, তাহলে ওইটা সবই জানাজা দিয়ে দিই। মূলত মাইয়েতকেও পবিত্র রাখা আমাদের জানাজার জন্য একটা শর্ত। এই জন্য সে যখন নাকি মাইয়েতকে গোসল করাবে, গোসলের পরে যেন কোনো ময়লা বের হয়ে না আসে, এই জন্য পূর্বেই হালকা প্রথমত একজন এরকমের পিঠের নিচে হাত দেবে, আর পেটের ভিতরে এরকম হালকা আস্তে করে চাপ দেবে। চাপ দিয়ে তার কোনো যদি ময়লা এক্সট্রা থাকে তবে সেটা বের হয়ে আসবে। ওইটা ঢিলার দ্বারা মুছে ফেলবে, অথবা যদি কাপড় কেটে নেয় সেই কাপড়ের দ্বারা মুছে ফেলবে। এই জন্য বলছি যে 7টা কাপড় রাখবে, অথবা 4টে কাপড় 3টে ঢিলার ব্যবহার করবে। বুঝতে পারছেন? এরপরে গোসল কিভাবে করানো হবে এসব বলবে। পেট যে চাপ দেবে না, এর ভিতরে এই যে স্বাভাবিক 2-3 জন ধরবে, ঠিক আছে? এভাবে পেটটা হালকা ভাবে মালিশ করবে, ঠিক আছে? মালিশ করে নিয়ে তারপরে তার পাও 2টা হালকা রাখবে, এবং ঢিলা যখন ব্যবহার করবে তখন তার হাতে অবশ্যই একটা কাপড়, গামছা জাতীয় পেছায়, যেহেতু তার লজ্জাস্থানে হাত রাখতে পারে, এইভাবে করে আমি বলতেছি, এইভাবে ওইটাই করে এইভাবে করিয়া তার ই করবে, কিন্তু 2 পাশ দিয়ে জাগাইয়া হালকা এভাবে ই করবে। পাও একটু ফাঁক করে রাখবে, ওই সময় এই করে হাতে শুনুন, গোসলের আগে এই যে হুজুর বললেন যে পেট পরিষ্কার করা, যদি কোনো ময়লার সম্ভাবনা থাকে, এটা গোসল শুরু করার আগে করতে হবে। অর্থাৎ এক কথায় ইস্তেনজার পরে আমরা ওযু করি না, তাহলে এখানেও সিস্টেমটা সেভাবে। আমরা যেভাবে পবিত্র হই, আগে ইস্তেনজার কাজ সারি, টয়লেটের ব্যাগ হলে টয়লেট সারি, এর থেকে পবিত্র হই, এরপরে ওযু করি, এরপরে আমরা ইবাদতে প্রবেশ করি। তো ঠিক এখানেও ওই নিয়মে আমাদের আগে খেয়াল করতে হবে যে তার কোনো ধরনের অপবিত্রতা আছে কিনা, সেই অপবিত্রতাটা আগে দূর করতে হবে। এই জন্য দেখা যায় যে মানুষের শারীরিক অবস্থা তো এক এক রকম, সবার একরকম থাকে না। অনেক সময় দেখা যায় ওই ময়লা বের হচ্ছে মানে যতক্ষণ বের হবে অতক্ষণ এই পরিষ্কার করতে হবে। আর ঢিলাগুলো তাতে যত লাগে, আর বর্তমানে তো টিস্যু ব্যবহার করা হয়, এই জন্য টিস্যু যত প্রয়োজন। এইটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে হুজুর যে দেখালেন যে এভাবে একটু এভাবে আড়াআড়ি বসায়ে পেট মালিশ করতে হবে। হ্যাঁ, আর পাও 2টা একটু স্বাভাবিক একটু ছড়াই দেবে, কিন্তু এই অবস্থায় কিন্তু সে ঢাকা, পুরুষ তার ছতর ঢাকা থাকবে, সর্বাবস্থায় ছতর ঢাকা থাকবে। আর যে পরিষ্কার করাচ্ছে, সে যে ঢিলাগুলো মানে দিচ্ছে, সেটা তার হাতে অবশ্যই কাপড় বা বর্তমানে গ্লোভস আছে, এগুলো ব্যবহার করবে। অর্থাৎ সরাসরি যেন হাতের স্পর্শ তার ওই লজ্জা স্থানে বা মানে ছতরের অংশে যেন না লাগে, সেদিকে সতর্ক থাকতে হবে। এরপরে এটা পরিষ্কার হয়ে গেলে ঢিলাগুলোর কাজ সেরে এরপরে তাকে আমরা যেভাবে ওযু করি সে ওযু করাতে হবে।
যেই ধারাবাহিকতা অজু করানো সেইভাবে অজু করবে। শুধুমাত্র ব্যতিক্রম হলো আমরা অজু করতে গিয়ে কুলি করি এবং নাকে পানি দিই, এই দুইটা করবে না। বরং এই দুইটা না করে এর পরিবর্তে ভিজা ন্যাকড়া দিয়ে মাসে করবে। ভিজা ন্যাকড়া দিয়ে কি করবে? মাসে করবে, মুছে দিবে। শুধু এই দুইটা বাদে আমাদের ধারাবাহিক ভাবে আমরা যেইভাবে অজু করি, প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত, এরপরে বাম হাতের কবজি পর্যন্ত, এভাবে যে আমরা যে তারতিবে যে অজু করি, এভাবে একেবারে সম্পূর্ণ সুন্নত নিয়ম মেনে অজু করাতে হবে। অজু করানোর পরে এরপরে তাকে গায়ে পানি দিতে হবে। বলছে যে নাকে আর মুখে পানি না দিয়ে বরং ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দেবে। হ্যাঁ, ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিবে, কোনো ময়লা থাকলে পরিষ্কার করে দিবে যতটুকু সম্ভব। এরপরে আবার তাকে ওই যে মুখের যে তুলা, মানে নাকের যে তুলা, মুখ যদি একান্ত খোলা থাকে সেক্ষেত্রে যাতে পানি, বাহিরের পানি না ঢোকে, এইটা সতর্কতার জন্য যতটুকু দরকার সেই ব্যবস্থা নিতে হবে। এরপরে গোসল করতে হবে। গোসলে এই পানি প্রথমে সমস্ত শরীর ভিজাই দিতে হবে। এই ভিজাই দিতে গিয়ে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমরাও যেমন গোসলের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা ডান পাশকে একটু আগে ধরি, ঠিক না? সুন্নত এটা। তো গোসলের পানি আমরা আগে ডান পাশে আগে দিব, বাম পাশে দিব। এরপরে তাকে এই যে ডান পাশে দিতে গিয়ে তাকে একটু বাম দিকে কাজ করব। তাহলে বাম দিকে কাজ করলে এই সাইডটা জাগবে, তখন আমরা এই পাশে পানি দেব, এভাবে পানি ঢেলে দিব এবং এতে যাতে নিচের পিঠটাও যেন পুরোপুরি ভেজে, এভাবে ভালো করে সমস্ত শরীর। আবার এভাবে এপাশে পানি দেওয়া হয়েছে, আবার একটু এপাশে রাখবো। এরপরে সুন্দরভাবে এই বাম পাশেও পানি, ডান পাশেও পানি দিয়ে সমস্ত শরীর ভিজাই দেব। এই সমস্ত শরীর ভিজানো হয়ে গেল। এইটা ওই যে সাবান মিশ্রিত যে পানি, সাবান মিশ্রিত পানি দিয়ে করলাম। এরপরে সমস্ত শরীর ধুয়ে মুছে দিতে হবে। এক্ষেত্রে তো বিভিন্ন ধরনের হয়, যেমন কেউ আগুনে পুড়ে গেছে, কেউ পানিতে ডুবে গেছে, ডলা দিলে তার শরীর থেকে চামড়া উঠে যায়। এক্ষেত্রে ওগুলো সতর্ক থাকতে হবে যেন তার শরীর থেকে এখন আর কোনো কিছু খসে না পড়ে। এই অবস্থা ঠিক রেখে যতটুকু সম্ভব মুছে ভালো করে ধুয়ে ভালো করে করতে হবে। এরপরে আর এই গোসলের সময় ওই ধারাবাহিকতা খেয়াল করা। গোসলের সময় গেছে যে তার আঙ্গুলগুলি খেয়াল করতে হয়, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল। আমরা সুন্নত তরিকা অনুযায়ী ওযু করি, আমি সংক্ষেপে বলছি, ঠিক ওইভাবে করতে হবে। এবার পানি দিয়ে যখন আমি পুরো শরীর ভিজাই দিলাম এবং ভালো করে মালিশ করলাম, এই যে নখের ভিতরে যাতে কোনো ময়লা না থাকে এই জন্য শলা দিয়ে আস্তে আস্তে নখগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া। হ্যাঁ, পায়ের নখগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া। এইভাবে সমস্ত শরীরই ভালো করে সব জায়গায় যেন পানি পৌঁছে, এটা ফরজ। পুরো শরীর ভিজানোটা কি ফরজ, পুরো শরীর ভিজাতে হবে। ভিজানোর পরে এরপরে আমরা সাবান দিয়ে গোসল করাইলাম। এরপরে ভালো পানি দিতে হবে, যেটা সাবান নাই, সাবান ছাড়া ফ্রেশ পানি। এই ফ্রেশ পানি দিয়ে এরপর তাকে পুরো শরীর ধৌত করতে হবে যাতে কোথাও সাবান লেগে না থাকে। এই জন্য সাবান লাগবে। হুজুর বলছেন যে সাবানের ক্ষেত্রে সতর্ক থাকা। এক কথায় আমরা সাবান যেটাই দেই না কেন, যদি সাবানের আমরা ওটা পুরোপুরি ধুয়ে ফেলি তাহলে তো কোনো সন্দেহ থাকে না। এটা কিন্তু আমরা যে স্বাভাবিক গোসল করি সাবান দিই, সেখানেও সতর্ক থাকতে হবে। যেমন সাবান আমি ব্যবহার করলাম, যে সাবানের মধ্যে সন্দেহ আছে। অনেক সময় বলে যে শুকরের চর্বি ছাড়া কি হবে, মানে শুকরের চর্বি সাবানে থাকে। তাহলে সাবান আমরা যতই দিয়ে পরিষ্কার হই, কিন্তু ওটাকে পুরোপুরি ধুয়ে শরীর থেকে সরাই ফেলতে হবে, কোনো কিছু যাতে না থাকে। ঠিক মাইয়েতের ক্ষেত্রেও সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপরে তাকে সমস্ত শরীর যখন ধৌত করা শেষ, এক্ষেত্রেও তাকে শরীরে তাকে পানি দিতে গিয়ে যেই বললাম একটু নাড়াচাড়া যতটুকু দরকার, এটাও খুব আদবের সাথে এবং কোমল হৃদয় এটা করতে হবে। এমনটা না যে মারা গেছে এই জন্য যেরকম ইচ্ছা সেরকম তা নয়। অবশ্যই খুব খেয়াল রাখতে হবে, কথাবার্তা সব আদব সহকারে বলতে হবে। এইভাবে তাকে গোসল করানো শেষ। এরপর তার সমস্ত শরীর মুছে ফেলতে হবে। সমস্ত শরীর মুছে তার শরীরের যে এই যে ভিজা কাপড়, ওই ভিজা কাপড়, নিচের কাপড়, উপরের কাপড় সব সরাই ফেলতে হবে। এবার শুকনো কাপড় ওখানে
শুকনো কাপড় দিয়ে তাকে ঢেকে রেখে এরপর আমাদের কাপড় এই শোনেন, এইখানে গোসল করানো আমি তো সংক্ষেপে বর্ণনা দিলাম, কিন্তু গোসল করানো এটা বাস্তবে দুই এক জায়গায় সুযোগ পেলে করবে, এক দুইবার করলে দেখবেন যে সাহস হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি কখনো গোসল দেইনি, আমার নানা ইন্তেকাল করছেন, আমি এখান থেকে রওনা দিয়ে গেছি, তারপর ভাবছি যে যাওয়ার আগে গোসল গিয়ে দেখি যে না আমার অপেক্ষায় আছে, আমি হঠাৎ বিপদে পড়ছি, আমি তো কখনো গোসল দেইনি কাউকে। এখন ওই নানাকেই আমি সর্বপ্রথম গোসল দিয়েছি, সাথে আরেকজন মাদ্রাসার শিক্ষক ছিল। হুজুর আর কোন আনুষঙ্গিক কথা আছে কিনা? একটুখানি কথা, এই গোসল প্রথমত তো আমরা ময়লা ইত্যাদি বের করে এরপরে গোসল করালাম। গোসল করাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আবার হয়তো ময়লা বের হয়ে আসলো, পেটের ভিতরে যে ময়লা আছে এগুলি অনেক সময় দেখা যায় দ্বিতীয়বার গোসল করাতে গিয়ে নড়াচড়ায় আবার ময়লা বের হয়ে আসে। তো দ্বিতীয়বার যদি ময়লা বের হয়ে আসে তাহলে গোসল পুনর্বার করানো লাগবে, কিন্তু ওযু আর দ্বিতীয়বার লাগবে না। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দ্বিতীয়বার আবার ওযু থেকে নতুন করে আশ্চর্য নও করা লাগবে এমন কোনো জরুরি না। শুধুমাত্র ময়লাটা বের হয়েছে এটা ধুয়ে ফেলে দিলেই হবে। দ্বিতীয়বার শুধু গোসলের যে পুনরাবৃত্তি এটা করবে, কিন্তু ওযু করানো লাগবে না। দ্বিতীয় নম্বর কথা, পানিটা স্বাভাবিকভাবে আমরা দেখি যে তিন ধরনের পানি ব্যবহার করে। একটা হলো প্রথমত সাবান গোলা পানি, দ্বিতীয় নম্বর ফ্রেশ ক্লিন ওয়াটার যেটা পানি এইটা, তিন নম্বর আরেকটা পানি কর্পূর অথবা সুগন্ধি মিশ্রিত পানি, গোলাপ পানি। খেয়াল রাখবেন যে প্রথমত যে পানিটা ব্যবহার করা হবে সাবান মিশ্রিত, এটা শরীরকে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করবে, এটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে আপনি পরিষ্কার করলেন। এরপর ওই পানিটাকে ধোয়ার জন্য ভিন্নভাবে ফ্রেশ পানি ব্যবহার করলেন, যেটা কোনো সাবান টাবান ইত্যাদি থাকবে না, ওই সাবান বরং ধুয়ে পরিষ্কার করার জন্য এটাকে ব্যবহার করা হবে। আর সর্বশেষ শরীরে ইন্তেকাল করার পরে স্বাভাবিকভাবেই গন্ধ টন্ধ থাকতে পারে, এই জন্য কর্পূর বা কোনো সুগন্ধি মিশ্রিত একটা পানি রাখা হবে, এইটা শুধু শরীরের ভিতরে ঢেলে দিয়ে এরপর শেষে মোছা দিয়ে পুরো শরীরকে এরপরে কাফন পরানো হবে। আচ্ছা, এরপরে এখন আচ্ছা প্রথমে ওযু তারপরে গোসল করানো হবে, প্রথমে ওযু করাতে হবে। এখন কাপড় বিছানোর ক্ষেত্রে সর্বপ্রথম আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলছেন হুজুর, আবারও খেয়াল করবেন যে আঙ্গুলগুলি খেয়াল করা। এই হাতের আঙ্গুলগুলো একটা ভিন্ন বর্তমানে যে টুথপিক পাওয়া যায় অথবা শলা, এগুলি ধরে নখের ভিতরে ময়লা টলিতে থাকলে এগুলি সব বের করে ফেলতে হবে। হাতের পায়ে 10 আঙ্গুলের সবগুলোতে এভাবে করা হবে, হাতের 10টা পায়ের 10টা 20টাই সব খেয়াল করতে হবে। না না নখ নখ এবং অতিরিক্ত পশম কোনো কিছুই কাটবে না। আপনারা খেয়াল করেন না, আব্দুল বলছেন যে শরীরের সাথে লাগা এই তিন কাপড় ছাড়া অন্য কোনো পোশাকদার থাকতে পারবে না। বুঝতে পারছেন? কোনো কিছু অতিরিক্ত তার থাকতে পারবে না। ভিতরে অনেক সময় লোকের নিচে শর্ট প্যান্ট পরা হয় অথবা তার শরীরের সাথে মানে কাইতুন থাকে, তাগা থাকে, কিচ্ছু রাখতে পারবে না, সব কেটে ফেলতে হবে। যেগুলি স্বাভাবিকভাবে খোলা যায় খুলে ফেলবে, আর যেগুলি খোলা না যায় সেগুলি কেটে ফেলবে, কিন্তু শরীরের সাথে এই তিনটা কাপড় ছাড়া অন্য কিছু থাকবে না। দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন আসছে যে শরীরে যে অতিরিক্ত যে সমস্ত পশম আছে ইত্যাদি কাটা হয়, কাটা সুন্নাত জীবিত অবস্থায়, এগুলি কোনোটাই ইন্তেকালের পরে আর কাটা যাবে না। যে অবস্থায় আছে ওভাবেই রাখবে এবং পুরোপুরি সদর ঢেকে তার কোনো অংশ যেন কোনো অবস্থায় অন্য কারো নজরে না পড়ে এইভাবে। অর্থাৎ যারা গোসল করাচ্ছে তারাও কিছু দেখতে পারবে না, তারা কাপড়ের দ্বারা ঢেকে কাপড়ের ভিতর থেকে হাত দিয়ে, আবার হাতও আবার সরাসরি স্পর্শ নয়, হাতের ভিতরে গোলক ব্যবহার করতে হবে অথবা কাপড় পেঁচায় সেই কাপড়ের দ্বারা সে সব কিছু ডলবে মুছবে, কিন্তু সরাসরি হাতে কোনো শরীর স্পর্শ করবে না। বুঝাইতে পারছি? সদরের ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে যে এই ক্ষেত্রে সরাসরি হাত দিতে পারবে না তার সদরের ভিতরে। শোনেন, আমরা বলছি যে কাপড় দিয়ে, আসলে কাপড় সাথে দিয়েও দেওয়া উচিত ছিল, খেয়াল নাই। সেটা হলো যে এইভাবেই তো মায়ের ঢাকা থাকে, এভাবে হাত ভিতরে যেটা বলা হয়েছে
এভাবে ঢাকাই থাকবে, হাত ভিতরে দিয়ে এরপরে ডলতে হবে, এত এই কাপড়ই থাকবে, এর উপর দিয়েই আমাদের পানি দিতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ একজন একটা কাপড় লেগে থাকে জায়গায় রাখে, এইভাবে একে অপরকে সহযোগিতা করবে, অন্যজন যৌথ করে দিবে এবং যতটুকু ঘষা মাজা প্রয়োজন, এবং পানিও দেখা গেছে এইভাবে পানি ভিতরে দরকার, একটু বেশি করে দেওয়া দরকার, ঠিক এইভাবে নিচ দিয়ে এভাবে পানি মারবে। এইভাবে গোসল এই লঙ্গিটা পরা না, এই লঙ্গিটা আমাদের সব তো ভিজা, এই লঙ্গিটা কেমনি কি করবে? এই ক্ষেত্রে উপরে যে চাদর ধরবে, ঠিক আছে, এটা তো প্রথমেই খুলে নেবে, পিছন থেকে আস্তে টান দিয়া সরাই ফেলে এইটাকে বাঁচাই, তাহলে ওইটা হইবে কি, এইটা ভিজা পানিটা কি করে ফেলবে? মানে পরনের যে কাপড় এটা তো খুলে ফেলতে হবে, আগেই বলছি যে সব খুলে ফেলতে হবে, তখনই একটা কাপড় দিয়ে ঢেকে সব খুলে ফেলতে হবে। গেঞ্জি অনেক সময় খোলা সম্ভব না, তখন গেঞ্জিটাকে মাঝখান দিয়ে বুকের এখান দিয়ে খুব সাবধানে কাটতে হবে যাতে শরীরে আঘাত না লাগে, এরপর আস্তে দুই দিকে বের করে ফেলতে হবে। এটা যদি টুকরো টুকরো হয় অসুবিধা নেই, কেটে বের করে ফেলতে হবে। হ্যাঁ, এই যে গোসলের সময় আমি এখন যেটা ব্যবহার করলাম, এটা গোসলে মনে করেন সম্পূর্ণ ভিজা, হ্যাঁ সম্পূর্ণ ভিজা। এখন এই মুহূর্তে লাগবে শুকনা একটা, সেই শুকনাটা এটার উপরে এভাবে ধরে, শুকনাটা এইভাবে উপর দিয়ে ধরবে, আর এটা ভিতর দিয়ে টেনে বের করে ফেলবে, এই অতিরিক্ত দুইটা চাদর। এরপরে শুকনাটা দিয়ে এইভাবে রেখে দেওয়া হলো, এরপরে কাপড়ের কাপড় বিছানো হলো। কাপড়ের কাপড় পুরুষের জন্য কয়টা? তিনটা, লিফাফা, ইজার, কামিজ। বলেন তিনটা কি কি? লিফাফা সবচেয়ে বড়, এই লিফাফাটা যেহেতু আমরা সর্বশেষে পেছাবো এবং সবার উপরে থাকবে, এই জন্য বিছাইতে হবে আগে, এই জন্য সর্বপ্রথম এই যে লিফাফা বিছানো হলো, এরপরে ইজার বিছানো। ইজার তো মানে ওই হুজুর যেটা বললেন এটাই তো মনে হয় যে মানে বড়ই, আমরা কি দোনোটা বেচাই দেন না, দুইটা কাছাকাছি মানে একই সাইজ। এবার শাব্দিকের লাগে মিলাইতে পারে আর কি, কামিজ যেহেতু নেসপেস হয় তাহলে এজার তাহলে টাকনুকিরের উপরে, এইভাবে দুটোটাই এজার আর লিফাফা একই সাইজের, এক সাইজ। এরপরে এখন এই শোনেন, এই আমাদের লিফাফা বিছানো হলো, ইজার বিছানো হলো, এখন আমার কামিজ বিছাতে হবে খুব সতর্কতার সাথে, কামিজ বিছাতে হবে সতর্কতার সাথে। কিভাবে? যে কামিজের যে এই যে ভাঁজটা, আমি যে ভাঁজ দিয়ে কাপড়টা কাটা হলো, কাটলাম, এই যে ভাঁজটা, এই ভাঁজটা থাকবে সিনা বরাবর। কোন বরাবর? সিনা বরাবর। আর মাথাটা তো তার বাহিরে যাবে, মাথাটা যাবে তার বাইরে। এই জন্য আগ থেকে অনুমান করতে হবে যে মাইয়েতের সিনা কোন বরাবর আসবে। আমার এই ইজার এবং লিফাফা যে বিছানো হলো, মাইয়েতকে আমি এমন ভাবে রাখবো যেন উভয় পাশে জায়গা সমান থাকে, বাড়তি অংশটা যেন সমান থাকে। সেইটা অনুযায়ী আমার খেয়াল করতে হবে যে তার সিনাটা কোন বরাবর পড়ে। ঠিক সিনাটা যে বরাবর পড়বে ওই বরাবর আমি এই আগে এই কাপড়টা এইভাবে রাখলাম, এভাবে রাখলাম, তাহলে এইখানে আমার সিনা পড়বে, মাথায় বাহিরে পড়বে। এখন এইভাবে যখন রাখা হলো, এখন এখানে আমি দোনো পাট বিছাইলাম, উপরের পাটটা আস্তে মাথার দিকে নিয়ে রাখতে হবে, উপরের পাটটা মাথার দিকে নিয়ে রাখতে হবে। এরপরে আমরা এখানে মাইয়েতকে রাখতাম, রাখেন কাপড় সহ আসবে, কাপড় সহ আসবে। হ্যাঁ, এই কাপড় সহ এই যে খাটে নিয়ে আসলো, পাশে খাট রেখে এরপরে এমন কায়দায় রাখতে হবে, ধরে এই এমন কায়দায় রাখতে হবে যে সিনাটা ওই বরাবর আসে, আর মাথাটা কাপড়টা টান দিলে যেন ওদিকে বের হয়ে যায়। তাহলে এই কাপড় দিয়ে ঢাকা আছে, কাপড় দিয়ে ঢাকা আছে। এখন আস্তে আমি এই কাপড়টা জাগাবো আর এই কামিজটাকে
পরাই দেব। ওই দেখেন আস্তে মাথাটা ওদিকে বের হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এরপরে আমি এটাকে পুরো বিছাই দেব। পুরো বিছাই দিয়া যখন আমি দেখবো যে পুরো শরীর ঢেকে গেছে, এখানেও খুব সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে অনেক সময় এই সময়টায় সতর্ক হয়ে যায়, একটু এলোমেলো হয়ে যায়। এই জন্য এইগুলো সতর্কতার সাথে দেখবেন, কাপড় যতক্ষণে পরানো না হয় ততক্ষণে পর্দার ভিতরে কাউকে উকিও দিতে দেয় না মুরব্বীরা। কারণ ওই অসতর্কতা বশত একটু যদি হয়ে যায়, যাতে অন্যর চোখে না পড়ে। এই দেওয়া হলো। এরপরে আস্তে কাপড়টাকে, এই যে কাপড়টা অতিরিক্ত, এই কাপড়টা কি করতে হবে? সরাই ফেলতে হবে। হ্যাঁ, যে অতিরিক্ত যে শুকনো চাদরটা, এটা সরাই ফেলতে হবে। এই সরানো হলো। এখন প্রথমে যারা কাপড় কাটবে মূলত কাপড়কে 5টা পিস বানাবে, তাইলে সুবিধা হইবে। অর্থাৎ একটা গেল লেফাফা নিচে, এরপরে গেল ইজারা, তারপর আসলো কামিজ। এই তিনটা তো মাইদের সাথে থাকবে। আর গোসল করানোর সময় একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, এই একটা এক্সট্রা কাপড়। আর ওই ভিজে কাপড়টাকে সরাইয়ে শুকনা কাপড় দেওয়ার জন্য আরেকটা কাপড়। এই দুইটা মানে কাপড় এক্সট্রা কেটে রাখবে। একটা গোসলের সময় ব্যবহার করতেছে, পুরা ভিজবে, আর একটা শুকনা কাপড় পরে শরীরের উপরে দেবে, যাতে করে শরীরে পানি টানি সবকিছু মুছে যায়। তাহলে 5টা কাপড় থাকলে ভালো হয়। 3টে শরীরের সাথে গেল আর 2টা এক্সট্রা। ওই দুইটা যেটা অতিরিক্ত, এটা হচ্ছে তো স্বাভাবিকভাবে আমাদের দেশে ভালো বিছানা চাদর, হ্যাঁ, যাতে ভালো কাপড় থাকে, এগুলো সব 5টা কাপড়, 5টা কাপড় ব্যবহার করা। পুরো ঢেকে রাখার জন্য দুইটা গোসল অবস্থায় ঢেকে রাখার জন্য বড় কাপড় লাগবে। চাদর নিতে পারে, বড় চাদর নিতে পারে। এখন এই রাখা হলো। এখন মাইয়ের ছোঁয়া কোন দিকে? মাথা উত্তর দিকে, তার ডান কোন পাশে? পশ্চিম দিকে, আর বাম পূর্ব দিকে। আমরা নামাজে হাত বাঁধি। নামাজে হাত বাঁধি কিভাবে? বাম হাতের উপরে ডান হাত। ঠিক এইভাবেই আমরা কাপড়কে উঠাবো। তাহলে আমরা যে হাত বাঁধতে গিয়ে প্রথম কি করি? অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ এই বাম দিকের কাপড়টাকে ডান দিকে ফিরাই দেই, আর এরপরে ডান দিকের কাপড়টা বাম দিকে ফিরাই দিই। এই নিয়মে এই মনে রাখা সহজ উপায়। যে অনেক সময় এটা দিতে দ্বন্দ্ব বাজে, একাধিক লোক থাকলে না এভাবে না ওভাবে, আগে ডাইনের টুটবে পরের টুটবে। অল্পতে সহজ হিসাব, আমরা যে নামাজে হাত বাঁধি এই সিস্টেম, এই নামাজে যেভাবে হাত বাঁধি, তাহলে আগে আমার বাম হাতটা ডান দিকে গেছে। ঠিক এইভাবে আমাদের এই কামিজটাকেও বাম দিক থেকে আমরা কি করব? এই ডান দিকে দিব। এরপরে ডান দিকের অংশটা বাম দিকে আসবে। এই এই আমাদের কামিজ পরানো হয়ে গেল। এরপরে ইজারও ঠিক এভাবে, আগে বাম দিকেরটা, এই এইখানে তো কাপড়ের কাপড় পরানোর আগে আরো কিছু আছে কিনা, কর্পূর টুরপুর দেওয়া, এগুলো তো আমি বলিনি। আচ্ছা, জি, আনুষঙ্গিক কথা হুজুর বলে দিবেন। এই এরপরে বাম দিকের আবার এই ডান দিক থেকেও এজারটাও এভাবে আসবে। এভাবে এসে এইখানে এইখানে এই কাপড়টা এইভাবে মোড়ানো হবে। কাপড়টা এভাবে আলাদা আলাদা, ইজারও আলাদা, লিফাফাও আলাদা। এভাবে মোড়ায়ে, এইভাবে মোড়ায়ে এখানে এইখানে এই যে পাট আমার আসলো, এই পাটের ভিতরে এখানে এই রেখে দেওয়া হলো। এই এদিক থেকেও ঠিক এভাবে এইভাবে মোড়াটা একসাথে, আলাদা তো মোড়ায় নাকি একসাথে? ওইটা তো থাকে পা পর্যন্ত সাধারণত। ওইটা মোড়ানের মতো থাকেই না, মূলত এই যে এটা ইজারটা হলো নিয়ম হয়েছে পায়ের পাতা পর্যন্ত। ওই যে পা এক্সট্রা, এই পা পর্যন্ত থাকবে, এটা তো মোড়াইবে না। এটা মূলত মাথা হইতে পা পর্যন্ত থাকবে। আর এখন বর্তমানে দুইটা সমান সাইজে দেয়, সমান সাইজে দিতে এটা আলাদা মোড়াইতে পারবে না। এইটা দেওয়ার পরে একসাথে মোড়া, যদি আর কি এক্সট্রা থাকে, কিন্তু এটা সাধারণত পা পর্যন্ত থাকে, এটা মোড়ানোই যায় না, পা পর্যন্ত থাকবে। এইটা দেওয়ার পরে মোড়ানোর ব্যবস্থা। এরপরে লিফাফা, লিফাফাও এভাবে আমরা যেভাবে নামাজে হাত বাঁধি, আগে বাম সাইড থেকে ডান দিকে যাবে, হ্যাঁ, এরপরে ডান দিকের অংশটা বাম দিকে আসবে। এই কারণটা কোন? কারণটা সহজ। খোলার সময় তোমার ব্যাগ খুলে দেখতে চাই, খুলে
মাথা দিয়ে গলা যাবে। আচ্ছা, দেখাইতে পারবেন আবার এই আবার এই এই দেখাইতে হলে সাগে করলে দেখাইতে পারবেন। আবার আটকানোর ক্ষেত্রে ওইভাবে আটকাইতে হবে। এখন এখন সেজদার জায়গাগুলোতে এখন শোনেন, এই ক্ষেত্রে কাপড় আমরা তো স্বাভাবিকভাবে রেখে দিলাম। এখন আমরা চূড়ান্ত যখন ই করবো, এর আগে একটু টাইট করে, যে কাপড় যেন ছুটে না যায়, স্বাভাবিকভাবে এদিকে এদিকে টাইট থেকে, হ্যাঁ একটু টাইট করে এরপরে আমরা মোড়াই দেবো। এই দুইজনে দুই পেজে দাঁড়াবে, ওই পাতে একজনে দাঁড়ায়, এই পাতে একজনে দাঁড়ায়, এর একটু টান দেয়, তাইলে আর কি পুরো সমান হয়ে যায়। টাইট। আর সুগন্ধি ব্যবহার, কর্পূর ব্যবহার করা হয় মাইয়েতের স্বাভাবিকভাবে। যে 7 অঙ্গে সেজদা করে মানুষ, মানুষ সেজদা করে কোন কোন অঙ্গে? 2 পা, 2 হাত, 2 হাঁটু, কপাল এবং নাক। এই 8টা অঙ্গে সেজদা করা হয়। 7টা জরুরি। নাক যদি নাও থাকে, কপাল মিশাইতেই হইবে, এটা ফরজ। 7 অঙ্গে সেজদা করা ফরজ। এই 7 অঙ্গে কর্পূর বা সুগন্ধি ব্যবহার করতে হবে। এছাড়াও কানে বা নাকে কর্পূর ব্যবহার করতে পারে। কানে, নাকে ছিদ্র সহ বাকি 7 অঙ্গে আর দাড়িতে কর্পূর ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে। বা পুরো শরীরে মানে সুগন্ধির যে আতর আছে, আতর ইত্যাদি কাপড়ে কাফিনে লাগাবে। আর লোবান বা ধুমায়িত অর্থাৎ আগরবাতি ইত্যাদি জ্বালাইয়া, বিশেষ করে ধূপ, লোবান ইত্যাদি জ্বালাইয়া এই কাপড়টাকে একটু হালকা সেঁকে নিতে হবে। এই সুগন্ধি জাতীয় যে সমস্ত ধুমায়িত হয়, এরকমের যে সুগন্ধি আছে, তার দ্বারা এই 3টা কাপড় একটু ছেঁকে নেওয়া, ওই সুগন্ধযুক্ত হয় যেন কাপড়টা। এটা এটাও একটা সুন্নাত। সুগন্ধি, দোবান জায়গা, দোবান